অল্প কয়েকটা কুমড়ো পাতা দিয়ে আজ বানাবো দারুণ স্বাদের একটা রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। তো তার জন্য এখানে কচি কচি ৬-৭টা মতো কুমড়ো পাতা আমি নিয়ে নিয়েছি। তার সাথে আমার লাগবে অল্প কিছুটা মসুর ডাল। তার জন্য আধ ঘন্টা আগের থেকে জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে ডালটা একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই ডালটা আমি শিলনোড়াতে বেটে নেব। তো প্রথমেই আমি মুসুর ডালটা শিলনোড়াতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারেন। অল্প অল্প করে দিয়ে এভাবে সুন্দর করে বেটে নেব। এবার ওই ডাল বাটার সাথে প্রথমে এক এক করে সমস্ত উপকরণ দিয়ে দেব। আমি প্রথমে কুমড়ো শাকটা ভালো করে কেটে নিয়েছি, আগে ধুয়ে নিয়েছিলাম, তারপর এভাবে মিহি মিহি কুচিয়ে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দেব 2 চামচ মতো চালের গুঁড়ো। এখানে কিন্তু আপনারা চালটাকে ভিজিয়ে বেটেও নিতে পারেন। এবার দিচ্ছি অল্প কিছুটা কালো জিরে, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিচ্ছি অল্প কিছুটা লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করছি না, যেহেতু বাচ্চারা খাবে। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। দিচ্ছি অল্প কিছুটা আদা রসুন বাটা। আপনারা চাইলে এখানে কিন্তু আদা রসুনটা গ্রেট করেও দিতে পারেন বা চাইলে কুচিয়েও দিতে পারেন। দিচ্ছি দুটো মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু মিহি করে কুচিয়ে নিতে হবে। তার সাথে কালারের জন্য সামান্য 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। চেষ্টা করবেন জল ছাড়াই মাখতে। যদি খুবই অসুবিধে মনে হয়, মাখা না যায়, তখন অল্প একটু জল দিতে পারেন, তবে জল না দিলেই কিন্তু ভালো হয়। তো দেখুন বন্ধুরা, জল ছাড়া কিন্তু সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার রান্নাটা করে নেব। এবার রেসিপিটা বানানোর জন্য কড়াতে আমি অল্প কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও রান্নাটা বানাতে পারেন। তারপর অল্প অল্প করে হাতের মধ্যে এই মিশ্রণটা নেব আর ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব। এই বড়াগুলো কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব সুন্দর লাগে। আপনারা একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন। এভাবে কিছুক্ষণ সময় রেখে দেওয়ার পর সাবধানে আরেকটা পাশ উল্টে নেব, যাতে দুটো পাশই সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আপনারা চাইলে এখানে কম তেল দিয়েও কিন্তু বড়াগুলো ভাজতে পারেন, তবে আমি একটু বেশি তেলেই ভাজছি। তো দেখুন বন্ধুরা, বড়াগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। একইভাবে দ্বিতীয় ব্যাচের বড়াগুলো কিন্তু ভেজে নেব। করে এই বড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একইভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সেকেন্ড ব্যাচের বড়াগুলো ভেজে নিয়েছি। কত সুন্দর একটা কালার এসেছে দেখুন। এবার এই বড়াগুলো তুলে নেব। তো দেখুন বন্ধুরা, সব বড়াগুলো ভেজে নিয়ে চলে এসেছি। বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগে। গরম গরম ডাল ভাতের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন বা চাইলে শুধু শুধুও খেতে পারেন। যেহেতু মসুর ডাল বাটা দেওয়া থাকে, তারপর চাল বাটা দেওয়া থাকে, খেতে অপূর্ব লাগে। কতটা মুচমুচে হয়েছিল সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি শব্দটা আপনারা শুনতে পেলেন। এই দেখুন, আর একটা বড়া আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিই, ভেতর থেকেও বড়াটা কতটা সুন্দর হয়। এই দেখুন বন্ধুরা, ভেতর থেকে অসাধারণ সুন্দর হয়েছে। ওপরটা যেমন মুচমুচে, ভেতর থেকে তেমনই নরম, খুব ভালো লাগে খেতে।
আপনারাও কিন্তু অবশ্যই এই কুমড়ো পাতায় দুর্দান্ত স্বাদের বড়া রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল। আশা করছি আমাদের মতো আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবার অনুরোধ করছি। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ধন্যবাদ।